ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় উত্তীর্ণ হয়েও ভর্তি নিয়ে দুশ্চিন্তায় সুমাইয়া ও তার পরিবার। দিনাজপুরের হিলিতে ভ্যান চালকের মেয়ে সুমাইয়া আক্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় 169তম স্থান অর্জন করেছে। এই ফলাফলে সকলেই খুশি হলেও ভর্তি নিয়ে দুশ্চিন্তায় পড়ছে তার পরিবার। মেয়ের ভর্তি ও পড়ালেখা চালাতে বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছে দরিদ্র পিতামাতা। দিনাজপুরের হিলির চৌধুরী ভাঙ্গাপাড়া গ্রামের ভ্যান চালক শামসুল ইসলাম সহায় সম্বল বলতে বাড়িটিই একমাত্র সম্বল। আর ভ্যান চালিয়ে যা আয় হয় তাই দিয়ে কোনো রকম করে সংসার চলে তার। মেয়ে সুমাইয়া আক্তার শুভা 2016 সালে স্থানীয় ভাঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জিপিএ 5 পেয়ে পিএসসি পাশ করে। এরপর স্থানীয় পাউরপাড়া উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ 5 পেয়ে এসএসসি পাশ করে। ভালো ফল করায় কষ্ট করে হলেও তাকে উচ্চশিক্ষার জন্য রাজশাহী সরকারি কলেজে ভর্তি করেন পিতামাতা। সেখান থেকে জিপিএ 5 পেয়ে এইচএসসি পাশ করেন সুমাইয়া। পরবর্তীতে 2024-25 শিক্ষাবর্ষে 3টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেন সুমাইয়া। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে 169তম ও সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে 197তম স্থান অর্জন করেন। মেয়ের এমন ফলাফলে খুশি হলেও তার ভর্তি খরচ চালানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছে ভ্যান চালক পিতামাতা। এবং এরপরে আমি রাজশাহী সরকারি মহিলা কলেজে ভর্তি হই। সেখানে 2024 সালে এইচএসসি পরীক্ষায়ও আমি জিপিএ 5 পাই এবং 2024-25 সেশনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছি। আমি 3টি বিশ্ববিদ্যালয়ে এখন অবধি পরীক্ষা দিয়েছি: ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এর মধ্যে 2টির রেজাল্ট এখন অবধি দিয়েছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় মেধায় 169তম হয়েছে এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 197তম হয়েছে। ভর্তি হতে এখন অবধি বাবা মার চেষ্টায় আমি এত দূর এসেছি। তারা যথেষ্ট সাহায্য করেছেন আমাকে, কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তির ফি যেহেতু একটু বেশি, এজন্য তারা চিন্তায় আছেন যে ভর্তির ফিটা পুরোপুরি দিতে পারবেন কিনা, এটাই সমস্যা। ইচ্ছা যে আমি বিশ্ববিদ্যালয়ে স্নাতক শেষ করে একটা ভালো চাকরিতে যোগদান করব। অবশ্যই বিসিএস দেওয়ার ইচ্ছা আছে এবং প্রশাসনে যদি নিয়োগপ্রাপ্ত হই ইনশাল্লাহ আমি বাবা মার সমস্ত লোন শোধ করতে চাই এবং তাদের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে দিতে চাই। এক দরিদ্র পিতার সন্তান হয়ে আমরা চাচ্ছি যেন ভবিষ্যতে সে তার পরিবার তথা বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করতে পারে, আমরা এই প্রত্যাশা কামনা করি। আমি ভ্যান চালাতে লেখাপড়া স্কুলে দিয়েছি, পড়ছে, পড়তে পড়তে মোটামুটি মাথা ব্রেন ভালো, পড়াছি, ছেলেকে দোয়া করেছি বা পড়ো কদ্দু কী করবা না, আমি চেষ্টা করি ভ্যান চালে খাটে খুঁটে পড়ামো। আমি না দি জমি আবাদ করি, গরু দুটো একটা বাছুর পালে টালে ছেলেকে লেখাপড়া করি, করতে করতে তো মেট্রিক গোল্ডেন প্লাস পেলো। ওর থেকে বাড়ায় ছেলে আশা বাইরে পড়বে, মুই কত মা এখানে পড়ো, তো এখানে পড়ে নাই বাইরে পড়বো। আচ্ছা পড়ো বাবা। এই তো কষ্ট করে রাজশাহী কলেজে দিলাম, ভাগ্যে শ্বাস পেলো, ওখানে শ্বাস পেলো, পরীক্ষা দিল, ওখানে পড়লো, পড়তে পড়তে কোনো মন করে তো ওখানে যা পরীক্ষা হলো, ওটা পাস করলো, আমি খুব খুশি হলাম। তো যাক দোয়া করছি, চলে গেছিল আর বড় উপর হয় আর কি করবো, গাড়ি ঘুরে চলে গেল, তো মাথার উপর ছাই চলে হয়, এটাই আমি আল্লাহ কাছে হাতে চুকুর আর কি করবো। এখন সমস্যা নাচতে দিকে তো নাই, চলে তো আশা পূরণ আছে। তো মা দেখি চেষ্টা করি, আল্লাহ কিছু কুড়ো যায়, এতদিন ঠেকি না, কুড়ো ঠেকবেন না, তুমি কষ্ট করে পড়ো, দেখা যাবে চাই মাগে হোক কিছু করে হোক আপনাকে পড়াবো, এটা আশা ছেলের। তোমার ভালো করে পড়ো মা, তুমি তোমার মাথা তুমি ঠাই করে নাও। এখন এত দূর করে আইছি, আমাকে যদি এই সময়টা এই ছেলেক যদি কেউ যদি সাজো টাজো দেয়, যদি পড়া মতো এক করা যায়, করলে আমার খুব সুবিধা হতো, দিলে না সহযোগিতা করলে আমার না ভালো হতো। ও আমার মেয়ে যে চাষ পাইছে, ভালো রেজাল্ট করেছে, আল্লাহ করে আরও ভালো হোক, কিন্তু আমার টাকা পয়সা নেই, কীভাবে মেয়েকে ভর্তি করাবো, স্বামী ভ্যান চালায়, অর্থনৈতিক সমস্যা অনেক, কিস্তি টাকা তুলিছি, মানুষের তেরতে নিছি, গরু পালিছি,
জমা জমি আদি করেছি, আর ব্যাংকত লোন আছে তো আমাদের অনেক। দরিদ্র ভ্যান চালকের মেয়ে সুমায়া আক্তার সুভার পাশে থাকার কথা জানিয়েছে স্থানীয় উপজেলা প্রশাসন। লক্ষ্মীপুরের খট্টা ইউনিয়নের একটা মেয়ে সুমায়া আক্তার, ও ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, ভালো মেরিট পজিশন করেছে। ওকে আমরা শুভেচ্ছা জানিয়েছি এবং আমরা যখন বিষয়টা স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে অবহিত হয়েছি তখন আমরা তাকে ডেকে 7,000 টাকার একটা সহযোগিতা তাকে করেছি এবং ভবিষ্যতে যদি কোনো সহযোগিতার প্রয়োজন সে মনে করে আমরা চেষ্টা করবো সেটা সহযোগিতা করার জন্য। বিসিএস ক্যাডার হয়ে ভালো চাকরি করে বাবা মায়ের সকল লোন পরিশোধ সহ তাদের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ার ইচ্ছা সুমায়া আক্তার সুভার।